নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি ব্লগসে অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ফুটন্ত জলে পুর ভরা পাউরুটি। তা আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে, আর টিফিনেও দেওয়া যাবে। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি, আপনারা দেখবেন আমার সাথে। পাউরুটি বানানোর জন্য একটা ডো বানিয়ে নেবো। ডোটা বানানোর জন্য আমি গরম জল করে নিয়েছি, আর এই ডোটার জন্য গরম জলই লাগবে। আপনারা চাইলে দুধ গরম দিয়েও করতে পারেন। আমার কাছে দুধ নেই, গরম জল দিয়ে নিচ্ছি। তো পাত্রে আগে গরম জল দিয়ে নেবো, উষ্ণ গরম জল করে নিয়েছি। 1 চামচ ইস্ট দিয়ে দেবো। আর এই ইস্টটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন আপনারা, বা অনলাইনে অর্ডার দিলেও পেয়ে যাবেন। 1 চামচ ইস্ট দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো 1 চামচ চিনি। ভালো করে আগে জলের মধ্যে গুলে নেব উপকরণগুলো। নিয়েছি ময়দা, এবার আমি অল্প অল্প করে দেবো আর মেখে নেব। আর ডোটা কিন্তু একদম শক্ত করব না, একটু নরম থাকবে। আর একটু দিয়ে দেবো। এবার অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো। আমার ডোটা মাখা হয়ে গেছে, আমি এইভাবে রেখে দেবো। এবার ডোটা 30 মিনিট আমি রেস্টে রেখে দেবো, ফুলে ডবল হয়ে যাবে কিন্তু। এবার একটা আমি আলুর পুর বানিয়ে নেবো। এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, আগে থাকতে আলু সিদ্ধ করা। এবার ছাড়িয়ে নেবো খোসাগুলো। পুর বানানোর জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি, বসিয়ে দেবো কড়া। এবার অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো তেলে 5 ফোড়ন, নিচে কারি পাতা, আপনাদের চাইলে ধনে পাতাও দিতে পারেন। দিয়ে দেবো। কারি পাতাটা একটুখানি ভেজে নেবো আমি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন, কম বেশি করে। একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো আমি। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু, হাত দিয়ে একটু ম্যাশ করে দেবো এরকম করে। ভালো করে একটু কষিয়ে নেবো আলুটা মশলার সাথে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দেবো নুন, অল্প পরিমাণে টমেটো কেচাপ দেবো। টমেটো কেচাপটা দিলে আরও একটু ভালো টেস্ট হবে। দেবো ভাজা জিরের গুঁড়ো, এবার আমি ভেজে রাখা বাদাম দিয়ে দেবো। বাদামটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। বাদামগুলো যখন একটু মুখে পড়বে পুরের মধ্যে ভালো লাগবে। এই দেখুন পুরটা কড়ার থেকে গা ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব।
দেখুন মেখে রাখা ময়দাটা কতটা ডবল হয়ে গেছে ফুলে। এই দেখুন, এই যে আমি আরও ভালো করে মেখে নেবো আর একটু। এবার আমি এটাকে গুটি বানিয়ে নেবো ছোট ছোট করে। তাহলে একটু আটা ছড়িয়ে দেবো, তাহলে লেগে যাবে না। এরকম রেখে দেবো। এবার এই গুটিগুলো এরকম করে ছোট ছোট করে বাটি বানিয়ে নেবো পুর ভরার জন্য। এরকম করে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এই যে এরকম করে পুরটা ভরে নিতে হবে। একদম গোল করে নিয়েছি। এরকম করে নেবো। এবার সব কটা তৈরি করে নেবো এরকম করে। এরকম রেখে দেবো। পুর একটু বেশি করে দিলে আরও বেশি ভালো লাগবে। এরকম করে একটা পুটলি বানিয়ে নিতে হবে চারি সাইড দিক দিয়ে, তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। হাতে লেগে গেলে একটুখানি আটা লাগিয়ে নিতে হবে। এই যে আমার 6খানা পাউরুটিতে একদম পুর ভরে নিয়েছি। এবার আমি উনুন ধরিয়ে আবার কড়া বসিয়ে দেবো। আমি সেই পুর বানানো কড়া আবার বসিয়ে দেবো। এই কড়াই এবার জল দেব। জলটা একটু ভালো করে ফোটার জন্য ঢেকে দেবো। আমার জলটা ভালো ফুটে গেছে, এই দেখুন। আর এটা কিন্তু একদম ফুটন্ত জলে দিতে হবে। এবার এই ফুটন্ত জলের মধ্যে তৈরি করে রাখা পাউরুটিগুলো দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো ভালো করে ফোটার জন্য। এবার আমি উল্টিয়ে দেবো। এই দেখুন কতটা ফুলে গেছে। আমার সবগুলো ভালো করে ভাপ দেওয়া হয়ে গেছে। এই দেখুন কতটা ফুলেও ডবল হয়ে গেছে আরও। এই
আমার এগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এগুলো ফুটন্ত গরম জলে বলেছিলাম, তাই এখন একটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে খেতে পারেন। এই যে কতটা বড় হয়ে গেছে আর কতটা ফ্লাফি হয়েছে, এই দেখুন। তাহলে এইটাকে আর একটু কালার আনার জন্য আমি এইরকম একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার একটু ভেজে নেব। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো, একদম অল্প তেল দেবো, বেশি লাগবে না, এইটাই থেকে যাবে। এই যে একটু ভালো করে চারিদিক ছড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প করে একটু সাদা তিল, দেখতে ভালো লাগবে, আর তিলগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে। কত সুন্দর কালার এসছে। এই দেখুন কি সুন্দর কালার এসছে, আর তিলটাও ভালো ভাজা হয়েছে। এই দেখুন এরকমটা লাগবে। নামিয়ে নেবো এবার আমি। বাদ বাকিগুলো আবার ভেজে নেবো। আবার ওপরের থেকে তিল ছড়িয়ে দেবো অল্প করে। এইগুলো ভালো কালার হয়েছে, এই দেখুন। নামিয়ে নিচ্ছি এবার আমি। আর পুরভরা পাউরুটি তো রেডি হয়ে গেছে, এবার দেখবো। এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এই যে একদম পুরে ঠাসা। এই দেখুন, এই দেখুন পাউরুটিটা কতটা ফুলেছে। এই যে কত সুন্দর, একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় পাউরুটি। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।